নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বুধবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা নিয়ে আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডে এদিন বেশ কয়েকজন উপভোক্তার সঙ্গে দেখা করে প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি খতিয়ে দেখেন তিনি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, শিলিগুড়ি শহরে বর্তমানে প্রায় 32,000 মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। প্রত্যেককে মাসে 3,000 টাকা পেয়েছে। তবে এখনো প্রায় 3,500 আবেদনকারীর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তথ্যের খাতিরে শুধু আপনাদেরকে বলে রাখি যে আমাদের শিলিগুড়ি বিধানসভায় ইতিমধ্যে 32,000-এর কাছাকাছি তারা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে ইতিমধ্যে পেয়েছেন। 3,000 থেকে 3,500 এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেটা আন্ডার প্রসেস আছে। পাশাপাশি এদিন বিধায়ক আরো বলেন, যারা আবেদন করেও এখনো সুবিধা পাননি তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া আবেদনগুলি ধারাবাহিকভাবে নারী ও শিশু কল্যাণ দপ্তরের কাছে পাঠানো হচ্ছে। যোগ্য আবেদনকারীরা যাতে কোনোভাবেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকেই নজর দেওয়া হচ্ছে। আমরা আমাদের নেতাজি বিধায়ক সেবা কেন্দ্র থেকে আমরা প্রতিদিন যারা আবেদন করেছেন বা যাদের পাওয়া উচিত অথচ তারা পাননি বলে মনে করছেন তাদের আমরা আবেদনপত্র, তাদের টোকেন নাম্বার, আইডি নাম্বার যা যা আছে সেগুলো সংগ্রহ করে আমরা রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের কাছে আমরা এটা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি। শঙ্কর ঘোষ এদিন বলেন, সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যে রাজ্যের প্রায় 1,45,00,000 মহিলার কাছে মাসে 3,000 টাকা করে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্য কোনো রাজ্যে এত অল্প সময়ের মধ্যে এই ধরনের উদ্যোগ সম্ভব হয়নি। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এখানে এত সাংবাদিক বন্ধুরা আছেন, আমি গতকালও বলেছি যে সরকার গঠনের 2 মাসের মধ্যে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা পৌঁছে দেওয়া, 1,45,00,000 লোকের কাছে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা করে পৌঁছে দেওয়া ভারতবর্ষের কোনো রাজ্যে সম্ভব হয়নি। অন্যান্য রাজ্যের সিলিং অত্যন্ত কম, অর্থাৎ এখানে যেরকম 12 লক্ষ টাকা অবধি আমাদের নির্ধারিত করা হয়েছে পারিবারিক, সেখানে অন্যান্য রাজ্যে এর থেকে অনেক কম, কোথাও 1,500, কোথাও 1,000, কোথাও 2,000 টাকা দেওয়া হয়। এই নিয়ে গতকালও আমি সাংবাদিক বন্ধুদের কাছে কথা বলেছিলাম। ফলে স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো। এদিনের কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কোঅর্ডিনেটর, বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্রের সদস্য সহ অন্যান্যরা। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের সাথে। অরূপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ইতিমধ্যেই রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার এর টাকা পাওয়া নিয়ে রীতিমতো জল ঘোলা হচ্ছে, এই মুহূর্তের সার্বিক চিত্রটা তুলে ধরো। দেখো সৌমি, তোমাকে আমি জানিয়ে রাখি, রাজ্য জুড়েই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একদিকে যেমন যারা পায়নি তাই সেরকম মানুষের কিন্তু রাগ বিক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি কার্যালয়, তেমনি পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার যারা পেয়েছে তাদের যেমন রাস্তাঘাটে র্যালি দেখা যাচ্ছে, তেমনি কিন্তু বিধায়ক এবং নেতামন্ত্রী যারা রয়েছে, শাসক দলের যারা মন্ত্রী রয়েছে, তারা কিন্তু একের পর এক তাদের যে সমস্ত এলাকা রয়েছে এলাকায় গিয়ে কিন্তু যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তাদের সাথে যেমন কথা বলছে এবং যারা পায়নি তাদেরকেও কিন্তু আশ্বাস দিচ্ছে যে তারা পাবেন। অবশ্যই যে সমস্ত নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়মের মধ্যে যদি আসে, সেই সময় তাদের ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে কিন্তু তারা অবশ্যই পাবেন। এমন কোনো চিন্তা করার বিষয় নেই। যারা এখনো পাননি তাদেরকেও যেমন আশ্বস্ত করছে তারা,
তার পাশাপাশি যারা যারা পেয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলছেন। আজকে যেমন শিলিগুড়িতে দেখা গিয়েছে, শিলিগুড়ি বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি কিন্তু আজ শিলিগুড়ি 15 নম্বর ওয়ার্ডে হাকিমপাড়া এলাকায় তিনি গিয়েছিলেন এবং যারা পেয়েছেন তাদের সাথে যেমন কথা বলেছেন, তেমন বহু মানুষ যেমন দেখা গিয়েছে যারা পাননি তাদেরকেও কিন্তু তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি তার যে বিধানসভা কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে যে সমস্ত নথি প্রয়োজন রয়েছে সেই সমস্ত নথি যেমন দিতে বলেছেন। আর তাদের আশ্বস্ত করেছেন যে তারা যদি সরকারি যে নিয়ম রয়েছে অন্নপূর্ণা ভান্ডার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়মের আওতায় যদি তারা থাকে তাহলে তারা অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার পাবে। রাজ্য সরকার সবাইকে দেবে, রাজ্য সরকার যা ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেবে। কিন্তু নিয়ম যা রয়েছে নিয়মের বাইরে কিন্তু কেউ পাবে না। নিয়মের মধ্যে যদি মানুষ থাকে, সাধারণ মানুষ থাকে, তাহলে কিন্তু তারা অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার পাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন শিলিগুড়ি বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ। শোন, একেবারেই অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। এরকমই আরো অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।